তখন ইতি বলল, কেন আমার আচার আচরণে বুঝতে পারো না আমি কি চাই? তখন হাসিব বলল, কি চাও তুমি বলবা একটু দয়া করে? তখন ইতি বলল, আমি ডিভোর্স চাই, ডিভোর্স। তখন হাসিব বলল, পাগল হয়েছো তুমি নাকি? হ্যাঁ, আমার সন্তান তোমার পেটে আর তুমি বলতাছো কি সব? তখন ইতি বলল, কেন বাচ্চা নষ্ট করব, আর সমস্যা হবে না। এই কথাটি শোনার পর হাসিব আর ঠিক থাকতে পারে না, তাই ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তখন হাসিব বলল, আর যেন কখনো না শুনি তুই ডিভোর্সের কথা বলতাছিস। তখন ইতি বলল, একবার কেন 1000 বার বলবো আমি। তখন হাসিব বলল, ভালো হবে না, এটা মনে রাখিস। তখন ইতি বলল, তোকে ডিভোর্স দিতে হবে না, আমি নিজেই দিব ডিভোর্স। হাসিব আর কিছু না বলে বাইরে চলে যায়। তখন ইতি বলল, হ্যালো রহিম, তুমি কবে বিয়ে করবে বলো তো আগের আমাকে। তখন রহিম বলল, আরে এত পাগল হয়েছো কেন? তখন ইতি বলল, আমার স্বামী সবকিছু জেনে গেছে, তাই ওকে আমি ডিভোর্স দিব আর তোমাকে বিয়ে করব। তখন রহিম বলল, ওকে ঠিক আছে, সমস্যা নাই, আর 1 মাস পর বিয়ে করব দুজনে। তখন ইতি বলল, ঠিক আছে রহিম, আই লাভ ইউ। তখন রহিম বলল, আই লাভ ইউ টু। তখন ইতি বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থেকে জানো। তখন হাসিব বলল, এই যে খাবার এনেছি বাইরে থেকে, খেয়ে নাও। তখন ইতি বলল, তুমি খাও, আমি খাবো না। তখন হাসিব বলল, আচ্ছা তোমার ইচ্ছে। বলে ফোনটি রেখে আবার বাইরে যায় হাসিব, কিন্তু কি যেন মনে করে ইতি হাসিবের ফোনটি চালাতে থাকে। তখনই ইতির চোখে পড়ে রহিম আর ইতির পরকীয়ার ভিডিও। তার মানে কি হাসিব সবকিছুই জানে? এগুলো ভাবতে ভাবতে ইতি ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন ইতি শুনতে পায় যে রহিমকে নাকি চুরির দায়ে পুলিশ ধরেছে। কথাটি শোনা মাত্র ইতি যেন চমকে ওঠে। ইতি বলল, না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না, রহিম এমন কাজ করতেই পারে না। তখন হাসিব বলল, এটাই সত্যি, বুঝছো? তখন ইতি বলল, আমি বুঝেছি তুমি চাও না আমি আর রহিম এক হই, তাই এসব কথা বলতাছো। এই বলে ইতি ফোন দেয় রহিমকে, কিন্তু ফোনটি অফ থাকে। তখন হাসিব বলল, কি আমার কথা বিশ্বাস হয়েছে তো তোমার নাকি? তখন ইতি বলল, আমি এত কিছু শুনতে চাই না তোমার মুখে। এটা বলে ইতি রহিমের বাসার উদ্দেশ্যে বের হলো, কিন্তু বাসায় গিয়ে দেখে রহিম নেই, তাই একজন লোককে জিজ্ঞাসা করে। ইতি বলল, আচ্ছা ভাইয়া, রহিম কোথায় আপনি বলতে পারবেন? তখন, হ্যাঁ, ও তো এখন শ্বশুর বাড়িতে আছে। তখন ইতি বলল, হোয়াট, শ্বশুর বাড়ি মানে কি? ও এখন জেলখানায় বন্দি আছে। ইতি বলল, কিন্তু কেন, ও কি করছে আপনি জানেন? তখন লোকটি বলল, অবশ্যই জানি, চুরি করতে গিয়ে ধরা পড়ছে, তাই ওকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছে। তখন ইতি বলল, ও আচ্ছা ভাইয়া, কোন কারাগারে বলবেন একটু? রংপুর কারাগারেই পাবেন আমার মনে হয়। আচ্ছা আপনি ওর কে হন? আগে তো দেখি নাই। তখন ইতি বলল, না মানে আমি ওর বন্ধু হই। তখন লোকটি বলল, ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আমার সময় নেই। এই বলে লোকটি নিজের উদ্দেশ্যে চলে গেল। আর দেরি না করে রংপুর কারাগারে চলে যায়। গিয়েই দেখে যে রহিম সত্যি সত্যি কারাগারে বন্ধ। তখন ইতি বলল, এই রহিম, কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কেন এখানে? তখন রহিম বলল, কেউ একজন আমাকে ফাঁসাইছে ইতি। তখন ইতি বলল, আমিও এটাই মনে করি, কারণ আমার রহিম কোনো ভুল কাজ করতেই পারে না, আমার বিশ্বাস আছে। তখন রহিম বলল, এখন আমার কি হবে ইতি? আমাকে কে বের করবে? ইতি বলল, কেন, আমি বের করব, আমি তোমাকে এখানে থাকতে দিব না, যেমন করেই হোক বের করবই। তখন রহিম বলল, আমাকে বের করতে